বাংলার গল্প, বাংলার আবেগ। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। দীপের সব টাকা লকারে রেখেছিলাম, একটাও নেই। কি বলছো নাকি? আমার এই ছেলের মাথা হাত রেখে বলছি, আমি গয়নার ব্যাপার কিচ্ছু জানি না, কিচ্ছু আমি জানি না। তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি না। যদি সামর্থ্য থাকতো তাহলে বলতাম তোর টাকা আমি ফেরত দিয়ে দেবো, কিন্তু তুই তো জানিস আমার সবকিছুই গেছে। বাবা, তোমার যে নাম ডাক হয়ে গেছে সবই এই চন্দ্রার জন্যে। ও যদি সেদিন তোমাদের অপমান না করতো। এই কথা বলো না বৌদি, আমার ভীষণ লজ্জা করে। দীপের মুখে শুনেছি তোমরা ওকে গায়ক করার জন্য কি কি করেছো। সত্যি চন্দ্র, মঙ্গলদা আর বৌদির ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ওদিকের অবস্থা দেখো। আপনার কোথায় ফাংশন? দুর্গাপুর। আপনার কোথায় ফাংশন? বহরমপুর 18 নভেম্বর। বহরমপুর 15,000। লিখে রাখুন মঙ্গলদা, রিসিট কাটুন। ও হ্যাঁ, এই মাসের 17-22 কাউকে তুমি ডেট দিও না। কেন? ছবির গান রেকর্ডিং আছে। সে তো দিনের বেলা, রাত্রে ফাংশনে যেতে তো কোনো অসুবিধা নেই। আছে, সারাদিন গান রেকর্ডিং এর পর রাত্রে ফাংশনে যাবে না। না না, যেতেই হবে, এতগুলো টাকার ব্যাপার। ও তো আর যন্ত্র নয়, টাকার চোর জীবনের দাম আমার কাছে অনেক বেশি। হাতের লক্ষ্মীকে এভাবে পায়ে ঠেললে ওর অবস্থা কিন্তু একদিন আপনার মতনই হবে। এ কদিনে তুমি দ্বীপের থেকে লক্ষ্মীকে বেশি ভালোবেসে ফেলেছো মনে হচ্ছে। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, লক্ষ্মীকে পায়ে না ঠেলে বুকে জড়িয়ে ধরলেও তোমার মনে খুব একটা সুবিধা হবে না। কারণ আমি রোজগার করতে না পারলেও হিসেবটা কিন্তু ভালো রাখতে পারি। বাহ, তোমার হাতটা খুব সুন্দর তো। তুমি এরকম বানিয়ে নাও না। না না, আমি আবার। ঠিক আছে, আমি তোমাকে ঠিক এরকম একটা হার গড়িয়ে দেবো। না না, আমার লাগবে না, ওর হাতটা খুব সুন্দর তো, তাই বললাম। কাল তোমার কোথায় ফাংশন? দ্বীপ আর কতক্ষণ সময় বা বাড়িতে থাকে, আর যতক্ষণ থাকে ওই দুই ভাই বোন তোকে আগলে রাখে। নইলে খবরের কাগজের লোকজন, সিনেমার লোকজন, এই তো। তার মধ্যে তোমাকে একটু সময় বার করতে হবে। শুনে যেভাবে টাকাগুলো সরাচ্ছে বললে। সরাচ্ছি মানে? আরে কালই তো আমার চোখের সামনে 10,000 টাকা সরানো। না না, দীপকে সব জানানো দরকার। দীপ বোধহয় চন্দ্রাকে ভালোবেসে ফেলেছে। আমার খালি ভয় হয় সুনীলের নামে ওকে কিছু বলতে গেলে ওরা আমাদেরই ভুল বুঝে। পাগল, দীপ কখনো আমাদের ভুল বুঝতেই পারে না। নাও তাড়াতাড়ি নাও, দেরি হলে আবার মন্দিরে ভিড় হয়ে যাবে। হ্যাঁ, তোমার কাছে টাকা আছে তো, কিছু নিয়ে নিও। আমাদের টাকা বলতে বেশি নেই, যা আছে সব দীপের টাকা। তোর টাকাটা আলাদা করা আছে তো? হ্যাঁ, আলমারি লকারে আছে। চা হলে তো ভালোই হতো, কিন্তু কাজের লোকটাই আসেনি। এই যে বৌদি, বেরোচ্ছেন বুঝি? হ্যাঁ, কালীঘাটে পুজো দিতে যাচ্ছি। দিন দিন, মায়ের দয়ায় তো আপনাদের সময় খুব ভালোই যাচ্ছে। আজ আমাদের রান্নার লোক আসেনি, আমাদের যদি কয়েক কাপ চা করে দিয়ে যান। কি মশাই, একটু বলুন না। ছেলেকে নিয়ে স্বামী স্ত্রীতে তো বেশ দ্বীপের পয়সায় বসে খাচ্ছেন দাচ্ছেন, তা একটু হাত পা নাড়াচাড়া করতে বলুন। সুনীল, কি বলে তুমি ক্ষমা চাও এদের কাছে? হাসালে তুমি, আমার বাড়িতে বসে আমি ওদের কাছে ক্ষমা চাইবো? অন্যায় যখন করেছো ক্ষমা তোমাকে চাইতেই হবে। ছেড়ে দে, ছেড়ে দে। না মঙ্গলদা, ওরা এত বড় সাহস তোমাকে বলে কিনা? এই, তুমি ক্ষমা চাইবে কিনা বলো। না না, চলো বৌদি চলো। যে বাড়িতে আমার দাদা বৌদিকে অপমান করা হয় সে বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। শোন আমার কথা। তোমরা যদি না যাও একাই চলে যাবো। দাদা, ক্ষমা চা, নইলে বাবা এলে কিন্তু। ওকে, আই এম সরি। দাদা, কোথায় যাচ্ছ তোমরা? কালীঘাট মন্দিরে। চলো, আমি ওদিকে যাচ্ছি, একটা ফ্ল্যাট কিনবো তো, দেখে আসি। সত্যি? তাই নাকি? হ্যাঁ, ভেবেছিলাম কিনেই তোমাদের দেখাবো, অবাক করে দেবো। আবার ভাবলাম বৌদি যদি পছন্দ না হয়। আরে কতদিন একসঙ্গে বেরোলেই হয়নি, তুই এত কাজে ব্যস্ত থাকিস। সত্যি মঙ্গলদা, দেখো না, সকাল থেকে কাগজওয়ালাদের ইন্টারভিউ দিলাম,
চলো আজকের দিনটা আমরা এনজয় করি। আমি চলো। যাবো তোমাদের সঙ্গে। পারি, নিশ্চয়ই। তুমি হলে গিয়ে এই বৌদি হ্যাঁ চলো চলো। তোর বাড়িতে দাঁড়িয়ে তোকে অপমান করে গেল, আর তুই এভাবে চুপ করে রইলি? আমি ওকে ছেড়ে দেবো ভেবেছিস? মঙ্গলকে এই বাড়ি থেকে তাড়া বই, ও সারার জন্য আমি 2 পয়সা কামাতে পারছি না। তোদের বলাই চা করতে পারে না, তা করে একটু চা হবে না? তোরা বস, আমি দেখছি। ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে তো বৌদি? আমার তো হয়েছে। যার পছন্দ হওয়া আগে দরকার তাকে জিজ্ঞাসা করো। তুমি না, সামনের রোববার আমার কাজ নেই, সেদিন গিয়ে টাকাটা অ্যাডভান্স করে আসবো। রোববার এখন অনেক দেরি। দেখো চন্দ্রা কেমন কায়দা করে সরে গেল। তুমি যাও, আমরা এই দিকটায় আছি। না মানে দেখো তো, দীপ আমার নামে ফ্ল্যাট কিনছে। আমার যে কি খারাপ লাগছে। আরে ছোটবেলা থেকে ও তোমাকে মায়ের মতন ভক্তি শ্রদ্ধা করে আসছে, ও তুমি যতই বারণ করো শুনবে না। ওর জন্য জমি বাড়ি বিক্রি করে দিয়েছো, ওর মনে সে দুঃখটাও তো আছে। টাকায় নাকি মানুষ পাল্টায়। দীপকে দেখো কত টাকা রোজগার করছে, অথচ দাদা বৌদি বলতে অজ্ঞান। সেদিন শুনি তোমাকে চা করতে বলে কি খাবারটা না খেপলো। কি তোমরা রেডি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, 10টা অবধি সময়টা ভালো, এর মধ্যে অ্যাডভান্সটা করে ফেলতে হবে। দাও টাকাগুলো দাও। হ্যাঁ দিচ্ছি। এ কি, কি হয়েছে? দীপের সব টাকা লকারে রেখেছিলাম, একটাও নেই। কি বলছো নাকি? চলো তো। বিশ্বাস করো ঠাকুরপো, আমি আরে কেন তো তোলা হচ্ছে? টাকাগুলো যাবে কোথায়? নিশ্চয় অন্য কোথাও রেখেছো। না, আমার দিব্যি মনে আছে, ওই লকারে আমি রেখেছিলাম। কি হলো? দেখ দাদা কি কাণ্ড, বৌদি লকারে 2 লাখ টাকা রেখেছিল, পাচ্ছে না। সে কি? এ নিশ্চয়ই বলাইয়ের কাজ। একবার আমার ড্রয়ার থেকে 200 টাকা দিয়েছিল। বলাই, ও বলাই! কি হয়েছে বাবু? দত্ত, কি হয়েছে বাবু? কি হয়েছে বাবু? সত্যি করে বল, টাকাটা আলমারি থেকে বার করে কোথায় রেখেছিস? বল। সত্যি বলছি বাবু, আমি নিইনি। দিসনি? না। এই বাক্সগুলো কিসে? এগুলো আমার আলমারিতে এলো কি করে? বাহ, তোমার হাতটা খুব সুন্দর তো। তুমি এরকম বানিয়ে নাও না। না না, আমি আবার ঠিক আছে, আমি তোমাকে ঠিক এরকম একটা হার গড়িয়ে দেবো। বৌদি, তোমায় তো বলেছিলাম চন্দ্রার মতন একটা হার তোমায় আমি কিনে দেবো। তুমি তুমি একটু অপেক্ষা করতে পারলে না? দীপ, বিশ্বাস করো দীপ, আমি আমার এই ছেলের দিব্যি, আমার এই ছেলের মাথায় হাত রেখে বলছি, আমি এই গয়নার ব্যাপার কিচ্ছু জানি না, কিচ্ছু আমি জানি না। তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি না। আমার জন্য তোমরা অনেক করেছো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ।
স্পষ্ট করে বল তো দীপ, তোর কি বিশ্বাস তোর বৌদি ওই টাকাগুলো দিয়ে? এখানে আবার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে কোত্থেকে? আমরা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি গয়নাগুলো তার পাকনা নেই যে। তুমি থামাও দীপ, আমি তোর কাছে জানতে চাইছি তোর কি ধারণা তোর বৌদি কি হলো দীপ? বল। আমি শুধু এইটুকু বলতে পারি, এরকম একটা হাড়ের উপর বৌদির লোভ ছিল। লোভ যে মানুষকে এত নিচে নামাতে পারে। যা হবার হয়েছে, আমার জন্য তোমাদের অনেক খরচ হয়েছিল। মনে করবো সেই ঋণটাই শুধু আসলে শোধ হলো। আপনাদের তো দীপ চাইলেই দিত, খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, আর একটা গয়না চাইলে দিত না? চলো দেব, এরপর ওরাই ঠিক করবে ওরা কি করবে। চলো। কাকে আজকাল বিশ্বাস করবে বলো? টাকা পয়সা এমনই জিনিস, মা বাবাকেও বিশ্বাস করা যায় না। সেখানে তো ওরা তো শুনেছি তোমার কেউ না, গ্রামের পাতানো দাদা বৌদি। তুমি বলো তো, আমি পুলিশ ডেকে? না না, ছেড়ে দিন। কপালে যা লেখা ছিল, ওরা যখন নিজেরাই বলছে বাড়ি ছেড়ে চলে যাবে, তখন আর থানা পুলিশ করে? ওরা আসছে। যদি সামর্থ্য থাকতো তাহলে বলতাম তোর টাকা আমি ফেরত দিয়ে দেবো, কিন্তু তুই তো জানিস আমার সবকিছুই গেছে। এই যাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করছি তুই আরো 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 বড় হ। কাকু, তুমি আমাদের সঙ্গে যাবে না? চলো। রামচন্দ্র পিতার কারো গিয়েছিল বনবাসে, ছেড়ে যা সিংহাসন। যা